দেশের ক্রীড়া অবকাঠামোকে তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিতে বড় পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ, প্রায় ৪,৫০০-এরও বেশি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং ঢাকার প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। কিভাবে তা বাস্তবায়ন হবে তা একান্ত সাক্ষাৎকারে জানান মাছরাঙা টেলিভিশনকে যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশে ক্রীড়া প্রতিভার কমতি নেই, কিন্তু পর্যাপ্ত মাঠ ও আধুনিক সুযোগ সুবিধার অভাবে অনেক প্রতিভাই হারিয়ে যায় অঙ্কুরেই। এবার সেই বাস্তবতা বদলাতে চায় সরকার। দেশের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যেখানে একই জায়গায় খেলোয়াড়দের অনুশীলন, প্রশিক্ষণ আর প্রতিযোগিতা সবকিছুর জন্য তৈরি হবে প্রয়োজনীয় অবকাঠামো। প্রথমত হচ্ছে যে বর্তমানে আমাদের যে ঢাকার যে বিকেএসপিটা আছে সেটাকে আমরা স্বয়ংসম্পূর্ণ হিসেবে ধরতে পারি, বাট বাংলাদেশের অন্যান্য জায়গায় যে বিকেএসপিগুলো রয়েছে সেটা এখনো পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ না। তো সেগুলোকে আমরা আগে স্বয়ংসম্পূর্ণ করব এবং পর্যায়ক্রমে আমাদের নির্বাচনী স্তরই রয়েছে যে আমরা প্রত্যেকটা জেলায় স্পোর্টস ভিলেজ করতে চাই। তো সেটা চলমান একটি প্রক্রিয়া এবং সেটি যেহেতু স্পোর্টস ভিলেজ বললেই তো আর রাতারাতি হয়ে যাবে না, সেটার জন্য আমাদের অনেক প্রক্রিয়া রয়েছে। সেগুলো বাস্তবায়ন করে আমরা হয়তোবা ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা স্পোর্টস ভিলেজগুলোর দিকে আমরা একটি একটি করে কাজে হাত দিতে পারবো। খেলাধুলার জন্য যোগ্য মাঠ সংকট দীর্ঘদিনের, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে স্কুল কলেজ মাঠই অনেক ক্ষেত্রে খেলাধুলার একমাত্র ভরসা। এবার সেটি বদলাতে চায় সরকার। এজন্য দেশের প্রতিটি ইউনিয়নে আলাদা মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর বাইরে বিভিন্ন উপজেলায় তৈরি হওয়া মিনি স্টেডিয়ামগুলো নিয়েও পরিকল্পনা আছে মন্ত্রণালয়ের। যেহেতু আমাদের ইতিমধ্যে ৪,৫৯৯টি ইউনিয়ন রয়েছে, আমরা ইতিমধ্যে সকল জেলা প্রশাসক ইউনিয়নদেরকে চিঠি দেওয়া হয়েছে যে প্রত্যেকটি ইউনিয়নে স্কুল কলেজের মাঠের বাহিরে যাতে তারা একটি খেলার উপযোগী মাঠ তৈরি করে। আর মিনি স্টেডিয়াম এটা আমাদের একটি চলমান একটি প্রক্রিয়া, যে আমাদের ২০১টি মিনি স্টেডিয়ামের কার্যক্রম আমাদের চলমান রয়েছে। এর ভিতরে আমাদের ৫০টি আমরা হস্তান্তর করেছি, ৪০টি আমাদের অনগোয়িং প্রসেস রয়েছে, আমাদের কাজগুলো চলমান, আর বাকিগুলো আমরা অধিগ্রহণের মাধ্যমে ইনশাল্লাহ এটা দীর্ঘ ৫ বছরের পরিকল্পনার ভিতরে ইনশাল্লাহ আমরা এগুলো সম্পন্ন করব। তবে মাঠ ও স্টেডিয়ামের পাশাপাশি আধুনিক সময়ে জনপ্রিয় হয়ে ওঠা ফুটসাল নিয়েও রয়েছে সরকারের আলাদা পরিকল্পনা। ফুটসাল মাঠ নিয়ে আমাদের একটি পরিকল্পনা রয়েছে, সেগুলো আমরা পিপিপি পদ্ধতিতে কিংবা আমাদের সিটি কর্পোরেশনগুলো রয়েছে তাদের সাথে ইতিমধ্যে প্রশাসকদের সাথে কথা হয়েছে। সো আমরা শুরু করছি, তো শুরু করলে সবগুলো আপনাদের কাছে ইনশাল্লাহ দৃশ্যমান হবে একটি একটি করে। জেলা থেকে ইউনিয়ন, শহর থেকে ওয়ার্ড, ক্রীড়া অবকাঠামো ছড়িয়ে দেওয়ার এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাড়বে খেলাধুলার সুযোগ, তৈরি হবে নতুন প্রতিভা, এমনটাই মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা।